হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। রেস্টুরেন্ট স্টাইলে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য এখানে আমি বড় বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব। দেখুন এরই মাঝে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আলুগুলো আমি কেটে নিব। দেখুন আলুগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আলুই কেটে নিব। এবার গরম পানির মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো আমি 2 মিনিট হালকাভাবে সেদ্ধ করে নিব। দেখুন আলুগুলো আমি হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা পানি থেকে আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে আমি টিস্যুর উপরে দিয়ে দিচ্ছি। প্রতিটা আলুই আমি এবার খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিব। আলুগুলোতে কিন্তু একদমই পানি থাকা যাবে না। আজকের সকল টিপসগুলো ফলো করলেই আপনার ফ্রেঞ্চ ফ্রাইও হবে রেস্টুরেন্টের মতো। এবার উপর থেকে আমি আরেকটা টিস্যু দিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে ভালোভাবে পানি ঝরিয়ে নিব। দেখুন আলুগুলো থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার আলুগুলো খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমি সব আলুগুলোই মিশিয়ে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো আমি ভেজে নিব। আর এরই মাঝে দেখুন এক লেয়ারে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। এভাবে আমি সবগুলো আলুই ভেজে নিব। আর এরই মাঝে দেখুন এভাবে আমি সবগুলো আলুই ভেজে নিয়েছি। এবার দ্বিতীয় লেয়ারে আলুগুলো আমি আবারও ভেজে নিব। আর এরই মাঝে দেখুন দ্বিতীয় লেয়ারে আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এখন আলুগুলো আমি একটা টিস্যুর উপর নামিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার একটা চামচের সাহায্যে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঢেলে নিচ্ছি। এবার উপর থেকে আমি যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখুন পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গিয়েছে এবং এটা দেখতেও কতটা লোভনীয় লাগছে। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।